এখন মাংস বানাবো। মাংস বানানোর জন্য তেল দিচ্ছি কড়াইয়ে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার উপরে কিছু মেনটেনেন্স। তেল একটু বেশি হয়ে গেছে, এই জন্য তেল উঠিয়ে রাখছি। 1 কেজি চিকেন বানাবো, তেল একটু বেশি হয়ে যাবে। চিকেনে এত তেল না দিলেও হয়। ওই দিনকার আগের দিনও খাইছে, আর আগে একদিন ও এর মধ্যে মানে এইখানে আসছে জন্য একবার আলু মালু ধুয়ে এখনই একবার সব দিয়ে দিব, দিয়া ঢাইকা দেয়। চিকেন হতে তো অত বেশি সময়ও লাগে না, ফটাফট করে হয়ে যাবে গা। এখন দিব মশলা। এখানে সব মশলা পেস্ট করা আছে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনে গুঁড়ো সব দেওয়া আছে। আমি এটা দিয়ে দিব, দিয়ে জিরাটা ও কাট এই শুকনো লঙ্কার গুঁড়া আছে রে। চলে আসছে ওরা। আর হবে শাক, এখানে আছে মূলো শাক, ঢেমসি শাক, পালং শাক, সব একবারে মিক্স হবে। রান্না করতে করতে গরম লেগে গেছে। মেয়েরা ঘুরতে গিয়েছিল, এই যে ঠান্ডা নিয়ে এসছে মিরিন্ডা, আমার খুব ফেভারিট, একটু খেয়ে নিই। বলছিলাম তো জুস খাইতে লাগে না, সুগার হয়। আর এই যে কিছু নিয়ে এসেছি, এগুলো কি বলতো, এগুলো হলো মাটন ফ্যাট। তো প্রথমে ভেবেছিলাম এগুলো দিয়ে বড়া বানাবো, আর বড়া বানাবো না, এগুলো কেটে কেটে চিকেনের মধ্যেই দিয়ে দিব, ভালোই লাগবে খেতে। চিকেনটা হচ্ছে, যখন জলটা দিয়ে দিব, জলটা ফুটবে, তখন এটা কেটে কেটে দিয়ে দিব। এই দেখুন সেই চাকগুলো একদম পুরো শক্ত, পুরো শক্ত শক্ত। চিকেন প্রায় হয়ে এলো, এখন তবুও আরেকটুখানি ঢেকে আঁচ কমিয়ে দিয়ে আরেকটুখানি এটা কষিয়ে নিই। একটু ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতাটা এখন দিয়ে পরে জল দিয়ে তারপরে মাংসটা যখন হয়ে যাবে শেষে যদি একটু গরম মশলা দেই, তাহলে ধনে পাতার যে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটাও থাকবে না, আর গরম মশলার ফ্লেভারটাও আসবে। এখন কিছু কষানো মাংস উঠিয়ে নিব। এই যে এই পাগুলো না কষানো খেতে ভালো লাগে, এই পাগুলো। আমি মাংসের সঙ্গে 4টা পা নিয়ে এসেছি, এটা ফ্রি দিয়েছে আমাকে। আমার এগুলো খেতে বেশ ভালোই লাগে। এখন জলটা দিয়ে দিই। আমার চিকেন কষানো হয়ে গিয়েছে, বেশি ঝোল ঝোল রাখবো না, ব্যাস ব্যাস, বেশি ঝোল ঝোল রাখবো না, একটু কষানো কষানোই থাকবে। ফ্যাটগুলো দিয়ে দিই এখানে। জলটা করতে করতে ফ্যাটটাও সিদ্ধ হয়ে যাবে। বা আমার চিকেন বানানো কমপ্লিট। এখন এটা হতে থাক। এই দেখো আমার চিকেন হয়ে গেছে। এই যে মাটন ফ্যাট গুলো দেখো কত সুন্দর হয়েছে, মাটন ফ্যাট গুলো রান্না হয়ে গেছে।
কারণ শাক বসাতে হবে, আবার এই কড়াইটাতে শাক বসিয়ে দিতে হবে। উঠিয়ে দিলাম, এখন ওরা একটু বসে বসে খাবে আর আমি শাকটা ভেজে নিই। এই যে আমাদের মেনু রেডি, ভাত, চিকেন, শাক ভাজা, এই যে কষানো পাগুলো, এই যে পাঁপড় ভাজা, এই যে ডাল আর একটু মিষ্টি মুখ। আর এই যে বাচ্চা দুটো কি পরিমাণ ঝগড়া করছে। দীপিকা কেমন হয়েছে? বাবিন কেমন হয়েছে মাংসটা? বাবিন বল, এদিকে তাকায়া বল বাবা কেমন হয়েছে। ডল বলো। এই যে মাটন ফ্যাট ভালোই হয়েছে।